আগামীকাল আর এই প্রশিক্ষণটা হচ্ছে রেসিডেন্সিয়াল ট্রেনিং, ঠিক আছে? রেসিডেন্সিয়াল ট্রেনিং আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি মনে করেন যে রাত্রে থাকবো, তার সমস্ত ব্যবস্থা এখানে আছে। কারণ এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার। প্রত্যেকটা জেলাতেই এইরকম একটা করে প্রশিক্ষণ কেন্দ্র আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন। সারা বছর ধরে এই প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং হয় এবং এখানে প্রচুর আমাদের সম্পদ আছে, প্রচুর জিনিসপত্র এখানে থাকে। এই জেলার মধ্যে একটাই প্রশিক্ষণ কেন্দ্র আছে এখানে, হুগলি জেলার মধ্যে। এইখানে সারা বছর ধরে প্রশিক্ষণ হয় এবং শুধুমাত্র আমাদের দপ্তর ছাড়া অন্যান্য দপ্তর যারা আছেন তারাও এখানে সারা বছর প্রশিক্ষণ করে। যেহেতু এখানে রেসিডেন্সিয়াল ট্রেনিং এর ব্যবস্থা আছে, অর্থাৎ কালকে নামের এন্ট্রিটা করে দেবো, ঠিক আছে? আজকে আসতে পারেন। এখন আপনাদের এই যে আজকে আর কালকে মিলিয়ে যে প্রশিক্ষণটা নিচ্ছেন, সেই প্রশিক্ষণের উপরে ওনারা একটা করে আপনাদের সার্টিফিকেট দেবেন। ওটা কেন্দ্রীয় সরকার থেকে, ঠিক আছে? একটা কেন্দ্রীয় সরকার লোগো দিয়ে একটা সার্টিফিকেট ওনারা ইস্যু করবেন। কিন্তু ওই সার্টিফিকেটটা ইস্যু করার একটা শর্ত ওনারা দিয়ে গাইড করছে, ঠিক আছে? সেটার জন্য আমাদের জানা দরকার। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমরা যদি মোটামুটি ধারণা থাকে, আমি নাঙ্গল চাষ না করতে পারি, কিন্তু কখন ধান চাষ করতে হয়, এখন যদি আমি আলু লাগাতে চাই বা এখন যদি বাদাম লাগাতে চাই, জলা জমিতে বাদাম হবে না। কিন্তু চাষ সম্বন্ধে যদি আমার অভিজ্ঞতা থাকে যে কখন কোন চাষটা করলে ফসলটা ভালো উৎপন্ন হবে, তাহলে কিন্তু আমি করতে পারবো। তাহলে কিন্তু আমার সার, বীজ, শ্রম, লেবার নষ্ট হবে। এটা জানার দরকার পড়বে। এখানে কোনো কোয়ালিফিকেশন দরকার হয় না, আমি যে কেউ হতে পারি। আমি জনগণের নির্বাচিত হলে আমার দল মনে করলে আমি হতে পারি। কিন্তু আমি যখন সেই জায়গায় এসেছি, সেখানে কি হচ্ছে, যেমন ভোজ বাড়িতে গেলে আমরা কি করি, খবর কি কি মেনু টেনু কি আছে, কি খাবার দাবার কি আছে, এরকম খবর নিই। ঠিক পঞ্চায়েতেও কি কি কাজ হয় ডিজিটাল সিস্টেমে, সেই কাজগুলো ঠিক ঠিক হচ্ছে কিনা এবং তার সম্বন্ধে জানা। আর এই যে কাজগুলো পঞ্চায়েত হচ্ছে, আমরা একটা করে পেন ড্রাইভে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে তিনটে পার্ট থাকে। একটা এএলইউ থাকে, একটা এমইউ থাকে, একটা সিপিইউ থাকে। সিপিইউ মানে প্রসেসর থাকে। দেখবেন আমরা যখন কম্পিউটার কিনি, আপনি হয়তো আপনার ছেলেমেয়ের জন্য কিনছেন, কোর i3, কোর i7, অমুক তমুক আমরা বলি। ওগুলো অ্যাকচুয়ালি কি? ওগুলো অ্যাকচুয়ালি প্রসেসর। একটা কম্পিউটারে অনেকগুলো জিনিসের দ্বারা ওটাকে তৈরি করা হয়। তার মধ্যে একটা হচ্ছে কোর i3 বা এই যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে প্রসেসর। তার সাথে কি থাকে? একটা যে লজিক ইউনিট থাকে, ওটা একটা ইন্টারনাল পার্ট থাকে, আর হচ্ছে মেমোরি ইউনিট থাকে। মেমোরি ইউনিটের মধ্যে কি থাকে? র‍্যাম থাকে। আমরা এখন মোবাইলে ইউজ করি 12 জিবি র‍্যাম, 13 জিবি র‍্যাম। হ্যাঁ, কাজগুলো হচ্ছে যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেগুলোতে আপনারা রেগুলার ডে টু ডে কাজ করছেন, অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো করছেন, সেগুলো হচ্ছে সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে, ওগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। কোনো আপনারা গান শুনছেন, মিউজিক শুনছেন, যেটা দিয়ে শুনছেন, সেটাই কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ছে। আরও কিছু সফটওয়্যার আছে, যেটা হচ্ছে আমরা ওয়েব বেসড কিছু সফটওয়্যার, মানে ওয়েব বেসড মানে যেই সফটওয়্যারগুলো ব্রাউজারে খোলে। এখন যে আমরা কাজ করি, কোনো ক্রোমের মধ্যে খুলছি, গুগল ক্রোম, সেখানে আমি খুলছি। গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার একটা ব্রাউজার। তাহলে যত আমরা সফটওয়্যার ইউজ করি ডে টু ডে লাইফে, মানে পোর্টাল বলছি যেটাকে, আমরা যে পোর্টালগুলো ইউজ করি, সেই পোর্টালগুলো কিন্তু একটা সফটওয়্যারে খোলে, যেটাকে বলে ব্রাউজার। ধরুন আজকে একটা 10 বছরের ছেলে, তার ব্যাপারে যদি আমি কিছু এআইকে জিজ্ঞেস করি, ও কিছু জিনিস বলবে। ও কিন্তু এরকম 10 বছরের ছেলে হয়তো সারা পৃথিবীতে 10 লাখ ছেলের তথ্য ওর কাছে আছে। তাহলে 10 বছরের ছেলে, 10 লাখ ছেলের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোর মধ্যে কমন কিছু জিনিস আছে, সেইটাকে অ্যানালাইজ হতে পারে, কোনো আর্টিকেল হতে পারে, কোনো লেটার হতে পারে। যত রকমের লেটার আমরা লিখি, ভিডিও সাহেবকে লিখছি বা যে কোনো কমিউনিকেশন আমরা করছি, সেটা কিন্তু আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমেই করি। তো এমএস ওয়ার্ডে যখন করি, এমএস ওয়ার্ডের ক্ষেত্রে তাহলে এমএস ওয়ার্ডের এই যে তার যে ডিসপ্লেটা আছে, এরকমভাবে খুলছে, কোন জিনিসটাকে কি বলে এটাকে জানতে হবে। একদম ওপরে হচ্ছে মেনু বার, এখানে কম্পিউটার, এই যে কম্পিউটার বলে লেখাটা আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ফাইলটা নিয়ে আমি কাজ করছি, ফাইলটা সেভ করা আছে,
সেই ফাইলের নামটা এখানে দেখাচ্ছে কম্পিউটার। আর যখনই আমি কোনো নতুন একটা ডকুমেন্ট চালু খুলবো নিউ করে, তখন কিন্তু ওখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হিসাবেই দেখাবে, তখন ডকুমেন্ট ওয়ার্ড হিসাবে দেখাবে। ডকুমেন্ট ওয়ার্ড হিসাবে দেখানো মানে এইটা এবং সেই অ্যাপ্লিকেশনটা তারা ইনকাম সার্টিফিকেট হতে পারে, তাদের কাস্ট সার্টিফিকেট হতে পারে, তাদের ম্যারেজ সার্টিফিকেট হতে পারে, যে যে বিবাহিত কি অবিবাহিত তার একটা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট। এই ধরনের সার্টিফিকেটগুলো তারা কী করছে, আগে কী হতো গ্রাম পঞ্চায়েতে যে তারা যেতেন এবং সেখানে যারা আধিকারিক ছিলেন, প্রধান সাহেব বা প্রধান ম্যাডাম যারা ছিলেন, তারা কী করতেন ম্যানুয়ালি তাদের একটা ফরম্যাট ছিল, সেই ফরম্যাটে তারা তাদের ডিটেলসটা লিখে সিগনেচার করে দিয়ে। ভালো জানেন না আপনার যে এমপ্লয়ি আছে তাকে নিয়ে করাবেন, আপনার পাসওয়ার্ড কিন্তু দায়িত্ব কিন্তু আপনার। তো সেক্ষেত্রে কি হয়, আপনার কাছে অ্যাপ্লিকেশন গেল, 7 দিন পরে আছে, 15 দিন পরে আছে, 30 দিন পরে আছে, ওই গ্রামবাসী কি করে, গ্রিভেন্স বলে একটা অ্যাপ আছে, সফটওয়্যার আছে, সেখানে কি করলো না আপনাদের নামে একটা কমপ্লেন ওখানে লিখে দিল। সেই কমপ্লেনটা কিন্তু আমরা দেখতে পাই, সেটা আপনারা দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, স্টেট দেখতে পাবে, হায়ার অথরিটি দেখতে পাবে। তো সেটা 7 দিনের মাথায় ডিসপোজাল হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন পড়ে থাকে। আপনার গ্রাম পঞ্চায়েতের আইপি পাসওয়ার্ড, প্রধানের আইপি পাসওয়ার্ড আছে, যারা দেখতে চাইছেন তাদের আইপি পাসওয়ার্ড এখানে দেবেন। সময় লাগবে, কিন্তু ততদিন পর্যন্ত আপনারা যেন এগুলো ফেলে রেখে দেবেন না। রিজেক্ট করে দিয়ে আপনি বলবেন যে আমার মেম্বার সেটা আপলোড করুন। ওকে, আচ্ছা এলাকা থেকে জেনে নিই, সেটা প্রশ্ন না, কিন্তু ওইটা হলে আরও তো আপনাদের এবার আপনাদের নিয়ে আলোচনা হবে। জনসাধারণরা প্রত্যেক আচ্ছা, তাহলে ওখানে কামালবাবু আছেন অফিসে, কামালবাবুর সাথে একটু কথা বলে দেখবেন না। তা এই গেল ইনকাম সার্টিফিকেটের ব্যাপার। সরল তো আমাদের অফিসাররা বলছে কঠিন, বলছে নাম দিয়েছে সহজ সরল। না না, ব্যাপারটা শুনুন, অফিসারদের কথা তো শুনলে হবে না। আপনি গিয়ে দেখবেন যে কোনো নতুন জিনিস যখন আসে তখন আমাদের যেহেতু